তো এই যে বন্ধুরা দেখো, এখন বাজে 8টা আর বাবা সকাল সকাল বাজার করে এনেছে যেহেতু কাজে যাবে। আর বাজার থেকে নিয়ে এসছে নিহেরে মাছ আর তরোয়াল মাছ আছে, আর আছে ওটা চিংড়ি মাছ। মা ধুয়ে এনেছে, আমি বললো নুন দিয়ে দিতে। আর আমি অনেক দিন ধরেই বলছিলাম যে নিহেরে মাছ আনবে, নিহেরে মাছ আনবে, মানে লোটে মাছ। আর ঠাকমা ওইদিকে আনাজ টানাজগুলো কেটে দিচ্ছে সব। আর আজকে হবে নিহেরে মাছের ডবকা হবে, আর তরোয়াল মাছগুলো রেখে দেবে, আর কুমড়ো ভাজা আর ওল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি। আর এদিকে আমি একটা গ্যাসে তরোয়াল মাছের ঝাল করে দিচ্ছি, কারণ বাবা নিয়ে যাবে যেহেতু। আর বাইরেও ভালোই বৃষ্টি হচ্ছে সকাল দিয়েই বেশ। আর ওইদিকে নিহেরের মাছটা মা মাখিয়ে রেখে দিচ্ছে সর্ষের তেল দিয়ে, সর্ষের তেল, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবে মাছটাকে। আর মাখানো হয়ে গেলে, আর এখানে ওল আছে, ওলটা কেটে রেখেছে, ওল আর আলুটা ভাপিয়ে দেবে একটা সিটি দিয়ে, হালকা করে ভাপিয়ে নেবে নিয়ে। আর এক মালা নারকেল ছিল, নারকেলের দুধ বার করে ভাবলাম একটু করি মালাইকারি চিংড়ি মাছের। আর এই যে দুটো ক্যারি পাতা আনতে এসেছি, ওই চিংড়ি মাছটা একটু ভাপা করব, সর্ষে পোস্ত বাটবো, ওর সঙ্গে একটু ক্যারি পাতা দেবো আর নারকেল বাটা দেবো। এই দেখো কত কচি কচি ক্যারি পাতা হয়েছে, এগুলো কত পরিষ্কার ছিল, এখন বন জঙ্গল হয়ে গেছে সব, বৃষ্টি হচ্ছে যেহেতু। চলো, আর তারপর মশলাটা করে নেবো। ওখানে একটু কালো সর্ষে, সাদা সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, আর কাঁচা লঙ্কা আর একটু ক্যারি পাতা আর নারকেল কুচানো দিয়ে এটা পেস্ট করে নেবো। আর এদিকে আছে বাবুর 2-3 পিস মাছ, ওকে একটু সেদ্ধ করে দেবো। আর এই যে পেস্টটা হয়ে গেছে, আর এর একটু মাখিয়ে রেখে দেবো, একটু নুন দিয়ে, হলুদ দিয়ে আর সামান্য সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে ভালো করে রেখে দেবো। আর এদিকে নিহেরে মাছটাও হয়ে গেছে। আর তারপর মা নারকেলটা মিক্সিতে পেস্ট করে দুধ বার করে দিচ্ছিল, আর আমি গ্যাসেতেই এর ঝালটা করে নিচ্ছিলাম, নিয়ে এবার স্নান টান করবো। এই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখো বাইরেটা কিরম বৃষ্টি হচ্ছে, সারাদিন ধরেই আজ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর আজকে বাড়ি যাব, তাই ভাবছি কি করে বাড়ি যাব। ওর বাবা তো খালি বলছে যে বাড়ি চলে আসো, মানে ওর বাবা আনতে আসবে সন্ধেবেলা। আর সকালে মানে কত কাজ বাজ ছিল, সব মা করলো, বাবা আবার কাজে যাবে বলে সব তাড়াতাড়ি করে রান্না বান্না করলো। আমি মাছের ঝালটা করে দিলাম দিয়ে, আর আমার স্নান ফান করে আর সব এলাম। আর এখন বাজে 11:30 বাজে, রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। আর বাবুকে স্নান করাবো, বৃষ্টি পড়ছে, ভাবছি করাবো না স্নান, ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, চান টান করাবো না, গা হাত পা মুছিয়ে দেবো দিয়ে আর খাইয়ে দেবো, দিয়ে একটু ঘুমাবে। আর দেখি বৃষ্টির ওয়েদার কিরম থাকে, বুঝেই বাড়ি যাব। আমি বলছি যে থাকি, কাল 15ই আগস্ট আছে, বাবার ছুটি ফুটি আছে। বলছে না থাকতে হবে না, চলে যাব। তো চলো, রান্না বান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে।
আর মা টিভি দেখছে আর বাবু খেলা করছে ওদিকে। আর এই যে দেখো এটা কি, এটা মেহেরে মাছের ডবগা হয়েছে। আর এখানে আছে ওল দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোল তরকারি করেছে। আর এটা তো বাবুর ঝোল মেহেরে মাছের, চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে। একটা টেস্ট করি। বাপরে, পরশু দিনের ফুরুলি এখনো আছে। এই কটা পড়ে আছে মা? চাপা দিয়ে দে। কিন্তু তুমি প্লিজ আমাকে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে। ফুরুলিগুলো এখনো নরম আছে। তো চলো একটু পরে খেয়ে নেবো। আর এই যে দেখো মা এখানে সব ঘরদোর বলতে মানে সানসেট এসে সব পরিষ্কার করছে। ওপরটা খুব ইঁদুর হয়েছে তাই মোমবাতি সব টেনে টেনে বার করলো। ঢুকিয়ে দে সব সানসেট ফামসেট সব গোছাচ্ছে। এটা কি রা সন্টু? সোনায় রাতুরে বেলার জামা, এটা আতুরে বেলার জামা তো। কার মলম এটা? এটা ঘন্টুর মলম। হ্যাঁ এটা সিজারের, এটা সেই সিজারের মলম, কাটার মলম। এটা রেখে দাও সোনা, এখনো রয়েছে বাবা। এই মলমটা কি ভালো গো, এই সেই কিরম হয়ে গেছে বলো, ছোট ছোট জামা যেগুলো ফুটে গেছে। ছোট্ট ছোট্ট প্যান্ট সন্টুর, আবার গালে দেয়। ঘন্টু দেখ কুইটু কুইটু প্যান্ট। কার প্যান্ট এটা? তোমার পদুতে আর হবে? দেখো কি ছোট্ট প্যান্ট। হ্যালো, পেয়েছিস ইঁদুর? এতে ইঁদুর পেয়েছিস? এই কি করছে দেখ না, যা সব ভেঙে দিল মা। ইয়ে বাবা, অন্যায় করছে সন্টু, প্রেসারের ওপরে উঠেছে। তোমার আজকে গোছানোটাই হয়নি, এ চলে গেলে বাড়ি তারপর গোছাতে হতো। ধুলোই ধুলো শুধু। সন্টু বালতি নিয়ে যাবি ঘরে? বালতি নিয়ে যাবি? বালতি নিয়ে যাবি? বালতি নিয়ে যাবি? সন্টু বালতি নিয়ে গিয়ে কি করবে? চান করবে? তুই কর ভিডিও। সন্টু বালতি নিয়ে গিয়ে কি করবে বাড়িতে? আর এই যে দেখো এখানে ভাত খেতে বসে গেছি সবাই দুপুরবেলার। আর মা ভাত বাড়ছে ওদিকে। আর চিংড়ি মাছের মালাইকারিটা মানে দারুণ হয়েছে, নারকেলের দুধের তো মানে অন্যরকম একটা টেস্ট। তো খাওয়া হয়ে গেছে, আর বসে বসে একটু সিরিয়াল দেখবো, দেখে যদি ঘুম পাই তো ঘুমাবো। আর মাথায় কি ময়লা পড়েছে, কি আর শ্যাম্পু দেবো। তো সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে, তাই ভাবছি সন্ধ্যেবেলা কী করে বাড়ি যাব। আমার তো যাওয়ার ইচ্ছা নেই, তবুও এর বাবা খালি বলছে
কর। আরে দেখো মশাই টাঙিয়ে নিয়েছে না, কারণ যা বৃষ্টি হচ্ছে তো কি মশা বাইরে। বাবু ঘুমাচ্ছে, এই নারকোল খাচ্ছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি আজকের ভিডিও করেছি, ভালো করেছিস। একদিন দিয়ে তোর চ্যানেলে দেখাবি, আমার অ্যাকাউন্টে দেখাবো। আর ভাত টাত খেয়ে সন্দেশ এনেছিল বাবা, সন্দেশ খেলাম, ছানার সন্দেশ খেয়ে দেনি। দেখতে দেখতে মানে 1 সপ্তাহ হয়ে গেল বাপের বাড়ি এসেছি। মানে এখানে এলে কিভাবে টাইম কেটে যায় বুঝতেই পারি না, সেখানে হলে টাইমই কাটতে চায় না। 1 সপ্তাহ হয়ে গেল, বাড়ি চলে যেতে হবে, ভালো লাগে না। চলো শুই একটু। বন্ধুরা রেডি হয়ে গেছি, আর মা দিতে যাবে, একটু আগাতে যাবে, আর চড়িয়াল মোড়ে ওর বাবা এসে দাঁড়িয়ে থাকবে। সুজি খাবি? না খাবো না, তুই খা। আর বাবু ওদিকে রেডি হচ্ছে, কানের ফানের কিছু করিনি, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে, গুঁড়ি গুঁড়ি পড়েই যাচ্ছে, হয়েই যাচ্ছে। চলো। আর এই যে ঘরে চলে এসেছি, ঘরে এসে দেখি না মা, শাশুড়ি মা দেখি না বিছানা পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে রেখে দিয়েছে। আর আমাদের বাপের বাড়ি থেকে মানে বেশিক্ষণ আসতে লাগে না, সামনে থেকে যেহেতু অটো পেয়ে গেছিলাম 10 মিনিটে পৌঁছে গিয়েছিলাম। তারপর বাবুর বাবা দাঁড়িয়েছিল, চলে এলাম। আর আসার সময় আমাদের সামনের মোড় মাথাতে একটা চপ দোকান আছে, ওখানে মাংসের চপ দারুণ বিক্রি করে। তো আসার পথে 2টো মাংসের চপ নিয়ে এসেছিলাম, আর খাচ্ছি বসে বসে। আর ও বিস্কুট খাচ্ছিল এসে বসে বসে। আর যেই মাংসের চপ বলছে খাবো, যেই খেয়েছে এবার ঝাল লেগেছে, অমনি গাল থেকে ফেলে দিয়েছে। মানে মাংসের চপটা খুব ঝাল কিন্তু দারুণ টেস্ট। আর ওর ভেতর মানে 2-3 পিস মাংস দেওয়া থাকে এরকম। আর মা ওদিকে আটা মাখাচ্ছে, রাত্রে রুটি হবে আর সোয়াবিনের তরকারি হবে। তো চলো। আর ওর বাবা গেছে, একটা বাবুর স্যারালাক্স শেষ হয়ে গেছে, স্যারালাক্স আনতে গেছে। আর বলল পাপড়ি চাট পেলে নিয়ে আসবে। আমাদের সামনে যেহেতু মেলা বসেছে, ওর ভেতরে পাপড়ি চাট বসেছে, আর এখানে বাবু খেলছে। আর ওকে একটু খাওয়াবো, দুধ গরম করেছি, দুধ আর স্যারালাক্স। আর ব্যাগের জিনিসপত্রগুলো সব বার করতে হবে, এনে সব রেখে দিয়েছি। সাজগোজের জিনিস, বাবুর স্যারালাক্সের ডিবে, গাই পাউডার আর জামা কাপড়গুলো রাখা আছে। মানে দরকারি জিনিসগুলো সব বার করে নিয়েছি, নাহলে বাবু আবার ঘাঁটাঘাঁটি করবে। তাই আধার কার্ড, আমার পার্স, ওইগুলো সব বার করে নিয়েছি। আর জামা কাপড়গুলো ব্যাগে থাক, কালকে রোদ উঠলে তখন বার করব। দরকারি জিনিসগুলো সব রেখে দেবো। আর এইখানে দেখো আমি দুধ আর স্যারালাক্সটা একটু গরম করে গুলে রেখে দিয়েছি, আর ও এসে সঙ্গে সঙ্গে পা উঁচু করে দিয়ে আর ফেলে দিয়েছে কতটা। আর ওর বাবা বাজার থেকে এসে গেছে, স্যারালাক্স এনে দিয়েছে আর পাপড়ি চাট এনে দিয়েছে। তো খাবো এখন।
আর এই যে পাপড়ি চাটটা খেলাম, মানে অতটা টেস্ট নয়, কিরকম একটা গন্ধ, তেল চিটে চিটে গন্ধ, মানে পাপড়িটা। পুরা রাতের ডিনারে রুটি আর সয়াবিনের তরকারি হয়ে গেছে। আমি রুটিটা করলাম, মা তরকারি করলো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। টাটা।